মর্নিং। আজকে আমার বার্থডে, বাট আমি জানি না আমি কি বলবো, কারণ আমার শরীরটা একদম দিচ্ছে না আর খুবই ড্রাউজি ফিল হচ্ছে। মানে আমি ঘুম থেকে উঠেছি 11:30টার সময়, আর এখন রেডি হয়ে একটু যাচ্ছি মন্দিরে পুজো দেব, আর তারপরে কিছু কেক আনবো। কিছু না, একটা কেক আনবো, ঠিক আছে? তো দেখা হচ্ছে। তো আজকে দেখতে থাকো সারাদিনের ব্লগটা, কেমন লাগে। আর এটা আমার বার্থডে ব্লগ, ফার্স্ট টাইম আমার চ্যানেলে, সো দেখতে থাকো। আর এই দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই আমার মা কত কিছু রান্না চাপিয়ে দিয়েছে অলরেডি। পায়েস, মাংস ম্যারিনেট করে রেখেছে, তারপরে মাছ ভাজছে। মানে আমি তো দেখে পুরো অবাক। আমার সবাই ঘুম ভেঙেছে আর মার রান্না বান্না সব ডান অলমোস্ট। দেখো আমার ছোট্ট কিউটি পাই শুয়ে রয়েছে, আমাদের বাড়ির সামনেই থাকে। ছোট্ট, তুমি ঘুমাও, ঠিক আছে? কি শরীর খারাপ তোর? শরীর খারাপ হয়েছে না ঘুম পাচ্ছে? ঠিক আছে, ঘুমা বাবু, একটু আদর করে দিই, ঘুমা। আমাদের পাড়ায় এবার 75তম দুর্গাপুজো, তার জন্য এই দেখো একটা বড় গেট বানিয়েছে লাইটিং, আর সেটাও আমাদের বাড়ির সামনে, একেবারে বেরিয়ে এটা দেখতে পাবো। খুব ভালো লাগছে দেখে। আর এই দেখো আমি কেক শপে পৌঁছে গেছি। আর আমি না বেশিরভাগ কেক হোম বেকারস বা আমাদের লোকাল মার্কেট থেকেই নিই। হ্যাঁ, মিয়ামোরের কেক বা মঞ্জিনিসের কেক ভালো হয় ঠিকই, কিন্তু আমার না ডিজাইনগুলো অতটা ভালো লাগে না। বাট এখানে দেখো কি সুন্দর সুন্দর ডিজাইন, আর একটার থেকে আরেকটা অন্যরকম পুরো। এই কাকুর দোকান থেকে আমি বরাবরই কেক নিয়ে থাকি, আর কেকগুলো অসাম খেতে হয়, খুব টেস্টি হয় আর খুবই হেলদিও হয়। কাকুকে একটা বাটারফ্লাই বসিয়ে দিতে বললাম, আর বসিয়েও দিল। দেখো এসে ওয়াইয়ে নাই। NI, হ্যাঁ, সুন্দর লাগছে। তারপর গোলাপ দেওয়ার মানুষ না থাকায় নিজেকেই নিজে রোজ গিফট করলাম। জন্মদিনে যতই বন্ধুদের সাথে পার্টি করি না কেন, কিন্তু আমার মনে হয় যে বাবা মার আশীর্বাদ নেওয়াটাই প্রধান ব্যাপার। আর তাই জন্য আমি মা বাবার আশীর্বাদ ছাড়া কোথাও বেরোই না বার্থডের দিনটা। আর এই যে এটা আমার বাবাকে তো তোমরা আগের ব্লগেও দেখেছো। আমার বাবা বেশ আমার সাথে কোঅপারেটিভলি কেমন ভিডিওর সাথে তাল মিলিয়ে দেখো বসে আমাকে পায়েস খাওয়াচ্ছে। বাট আমার মা একটু ক্যামেরা কনসিয়াস, আর অতটা হাসেও না ক্যামেরার সামনে। আর এই সেই মুহূর্ত যখন আমি স্পার্কার জ্বালাতে গিয়ে আমার নিজের আঙুলটাই জ্বালিয়ে দিয়েছিলাম।
এই ফাটলো 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 ফটাস। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to Shayuni. Mana. Happy birthday, Mana. Happy birthday. লাঞ্চে এত কিছু খেয়ে পেট পুরো আইঠাই করছিল, বাট স্টিল ফ্রেন্ডসদের বলাতে সেই রাত্রিবেলাতেও আবার ডিনারে গিয়েছিলাম, তো সেটাও আবার খেতে হয়েছিল। যখনই আমি কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে আসতাম বা যেতাম তখনই আমি এই রেস্টুরেন্টটা দেখতাম, দ্য কিচেন মন্ত্রা, কিন্তু কখনো যাওয়া হয়নি। তো আমার বার্থডেতেই গেলাম ফার্স্ট। ভেতরের অ্যাম্বিয়েন্সটা জাস্ট দারুণ ফটোজেনিক, আর আমার ফটো তুলতে এতই ভালো লাগে যে আমি অলরেডি পোজ দিতেও স্টার্ট করে দিয়েছিলাম। দেখো, আর আমার আউটফিটটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ফ্রেন্ডসরা এই সুন্দর বার্থডে কেকটা এনেছিল, আমি দেখে জাস্ট মানে অবাক, এত সুন্দর লেগেছে আমার। Birthday to you, happy birthday to you, happy birthday dear Shani, happy birthday to you. সত্যি কথা বলতে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর হলেও খাবার দাবার আমার খুব অ্যাভারেজ লেগেছে। যদিও স্টার্টারটা দারুণ ছিল, আর ফ্রাইড রাইস আর মাটন যেটা নিয়েছিলাম সেটা খুব ভালো ছিল, বাট বিরিয়ানি, ও মাই গড, বিরিয়ানিটা জাস্ট মুখে দেওয়ার মতন ছিল না। অতিরিক্ত কেওড়া জলের গন্ধ, অয়েলি আর পুরো টেস্টলেস, আমরা বিরিয়ানিটা কেউই খেতে পারিনি। যাই হোক, বিরিয়ানির কষ্টটা ভুলে আরও কিছু ছবি তুলে বাড়ি চলে আসলাম। আর এই ছিল আমার বার্থডে ব্লগ। কেমন লাগলো জানিও, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।